কিচ্ছা টুনস। একদা এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক যুবক, নাম তার আব্দুল্লাহ। সে ছিল পরিশ্রমী, কিন্তু তার ভাগ্যে জুটছিল শুধু অভাব আর হতাশা। তার ক্ষেতে ফসল ফলত না, আর গ্রামের একমাত্র কুয়োটিও শুকিয়ে আসছিল। আব্দুল্লাহ প্রায়শই আল্লাহর কাছে আরজি জানাতো, কেন তার জীবন এত কঠিন। কিন্তু সে জানত না, ধৈর্যের পর আসে মুক্তি, আর শুকরিয়ার হাত ধরে আসে অশেষ নিয়ামত। এই গল্প সেই আব্দুল্লাহর, যার কুয়োর পাশে দাঁড়িয়ে জীবন বদলে গিয়েছিল। আর কত অপেক্ষা করব? বৃষ্টি নেই, কুয়োয় পানি নেই, কিভাবে বাঁচবো আমরা? আল্লাহ কি আমার প্রার্থনা শোনেন না? আসসালামু আলাইকুম যুবক, এমন দুপুরে এখানে বসে আছো কেন? তোমার চোখে অনেক কষ্ট দেখছি বাবা, কি হয়েছে বলো? ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি আব্দুল্লাহ। আমার ক্ষেত, আমার জীবন সব শুকিয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। দোয়া কবুল হয় না এমন ভেবো না আব্দুল্লাহ। আল্লাহ তার বান্দার প্রার্থনা শোনেন। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো, তোমার কাছে যা আছে তার জন্য তুমি কতটা কৃতজ্ঞ? আমার কাছে কি আছে হুজুর, অভাব আর হতাশা ছাড়া? তোমার সুস্থ হাত পা আছে, কাজ করার শক্তি আছে। এই যে মাথার উপরে খোলা আকাশ, শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস, এইগুলো কি নেয়ামত নয়? তুমি কি কখনো এই নেয়ামতগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছো? যখন মানুষ আল্লাহর দেওয়া ছোট ছোট নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তার উপর আরো বড় নেয়ামতের দরজা খুলে দেন। বিপদ বা অভাবের সময় ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা, এটাও এক প্রকার ইবাদত। তুমি যা নেই তা নিয়ে দুঃখ না করে, যা আছে তার জন্য শুকরিয়া আদায় করো এবং ধৈর্য ধরো। দেখবে আল্লাহ কিভাবে তোমার জীবন বদলে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হন। আপনার কথাগুলো আমার চোখ খুলে দিল হুজুর, আমি চেষ্টা করব। এরপর আব্দুল্লাহ সোজা বাসায় চলে গেল। পরের দিন সকাল সকাল আব্দুল্লাহ মাঠে চলে আসলো এবং কঠোর পরিশ্রম করতে লাগলো। সে তার সব কাজ শেষ করে বাসায় চলে গেল ও ধৈর্য ধরতে লাগলো। আব্দুল্লাহ আল্লাহকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে আকাশ কালো হয়ে মেঘ ডাকতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। আব্দুল্লাহ আকাশের দিকে 2 হাত তুলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত মেহেরবান। কিছুদিন পর আব্দুল্লাহ মাঠে গিয়ে দেখল, পুরো মাঠ সবুজ হয়ে উঠেছে। সে বুঝতে পারল, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।